বিশ্বের সব মুসলিম দেশ এক হয়ে কাজ করলে ফিলিস্তিনের যুদ্ধ থামানো সম্ভব বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। শুক্রবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিশ্ব শান্তি ও ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি স্বীকৃতি শীর্ষক আলোচনা সভায় ধর্মমন্ত্রী এই মন্তব্য করেন। এ সময় ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেন, বিশ্বের সব মুসলিম দেশ এক হয়ে কাজ করলে ফিলিস্তিনের যুদ্ধ থামানো সম্ভব। তাদের জমি ও দেশের অধিকার ফিরিয়ে দিতে হবে। মুসলমানদের ধর্মীয় অনুভূতিকে সম্মান জানাতে হবে। বিশ্বের সব মুসলিম দেশ একসঙ্গে কাজ করলে ফিলিস্তিনিদের দুঃখ কষ্ট লাঘব সহ মুসলিমদের জন্য আরও ভালো অবস্থানে পৌঁছার সহজ হবে। আজকে যদি আমাদের সকল মুসলিম দেশগুলো এক হয়ে একযোগে কাজ করতে পারত, তাহলে আমরা এই বিষয়ে আরও অগ্রগামী হতে পারতাম। ওআইসিভুক্ত দেশগুলোর মধ্যে তিনি নিজেকে একমাত্র বোন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, আমার এখানে একটাই কথা, সকলে এক হন এবং এই ধরনের অন্যায় অবিচার যেন আমাদের উপর না হয়, সেজন্য সকলেই লক্ষ্য রাখবেন। আন্তর্জাতিক যে ফোরামে কথা বলেছেন, সেখানে ফিলিস্তিনিদের জন্য তার কণ্ঠ সোচ্চার ছিল। উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি প্রতিটি জায়গায় এর প্রতিবাদ করে যাচ্ছি, কারণ ফিলিস্তিনিরা আরব ভূখণ্ডে তাদের জায়গা তারা পাবে, এটা তাদের অধিকার। এই অধিকার কেউ নিতে পারে না। ফিলিস্তিনের চলমান অন্যায় অবিচারকে বাংলাদেশ মেনে নিচ্ছে না জানিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার এর মধ্যেই নিন্দা জানিয়ে চিঠি পাঠিয়েছেন ফিলিস্তিনে। তিনি বলেন, যুদ্ধ নয়, শান্তির পক্ষে বাংলাদেশ। ইসরায়েলের চলমান নৃশংস মানবতা বিরোধী হামলায় শিশু, নারী ও সাধারণ ফিলিস্তিনিরা মারা গেছে। বাংলাদেশ সরকারের ইতোমধ্যে প্রক্রিয়া জানিয়েছে। সাম্প্রতিক গাজাবাসীর উপরে ইসরায়েলের নির্লজ্জ হামলার নিন্দা জানিয়ে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে চিঠি পাঠিয়েছেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি আন্তর্জাতিক আইন ও নিয়ম নীতির তোয়াক্কা না করে ইসরায়েলের আগ্রাসী হামলার নিন্দা জানিয়েছেন। একই সাথে তিনি ফিলিস্তিনের প্রতি বাংলাদেশ ও এর জনগণের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার আগে ফিলিস্তিনকে সমর্থন দিয়েছেন বলেও জানান ধর্মমন্ত্রী। তিনি বলেন, যখন অন্য সব দেশ এই সমর্থন দেওয়ার সাহস পায়নি, তখন প্রধানমন্ত্রী ফিলিস্তিনকে সমর্থন দিয়েছেন।